আজকে রান্না হচ্ছে ছোট ইলিশ। এটাকে অবশ্য অনেকে অনেক নামে ডাকে, অনেকে ঝাটকাও বলে। প্রথমেই ইলিশ মাছটাকে কেটে ধুয়ে নিল, তারপরে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিল। এরপরেই একটা তাওয়াতে তেল দিয়ে সেখানে মাছগুলো দিল এবং মাছগুলো যাতে ঠিকমতো ভাজা হয় সেজন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেয়া হচ্ছে। প্রত্যন্ত গ্রামের মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের রান্নাবান্নাগুলো কেমন হয় সেগুলো দেখানোর জন্যই আমার এই ভিডিওটি করা। তারপরে সে মাছগুলো দেখছিল যে অপর পাশ ভাজা হয়েছে কিনা। এরপরেই সবগুলো একটা একটা করে উল্টে দিতেছিল। মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা। রান্না তারা যেরকমই করুক, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই মজা। এত ছোট ইলিশ মাছ ধরাও হয়তো নিষেধ, কিন্তু এত সুস্বাদু একটা মাছ এবং এটা এত এক্সপেন্সিভ যে আসলে সব শ্রেণীর মানুষ বড় ইলিশ কিনে খেতে পারে না। এটা তাদের ক্রয় ক্ষমতার বাইরে থাকে। সেজন্য দেখা যায় তারা তাদের শখ বা ইচ্ছা এই ছোট ঝাটকা বা ছোট ইলিশ দিয়েই পূরণ করে থাকে। দেখতে দেখতে মাছগুলো ভাজা প্রায় শেষের দিকে। এখনই হাঁড়িটা নামিয়ে নেওয়া হলো। চুলায় চাপিয়ে দেওয়া হলো অন্য একটি হাঁড়ি। হাঁড়ির মধ্যে দেওয়া হলো তেল, তারপরে দেওয়া হলো পেঁপে সবজি, তারপরে জিরা বাটা, পরিমাণ মতো লবণ, এরপরে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এরপরে সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে অনেকক্ষণ ধরে কষানো হলো। কষানোর পরে এখানে দিয়ে দেওয়া হলো পানি। আপনারা হয়তো অনেকেই বলবেন যে হাঁড়িটা যখন বসালো তখন এটার মধ্যে ধোঁয়া ছিল না। আসলে একটু আগেই এই হাঁড়িতে অন্য একটা তরকারি রান্না করছিল, সেটা অন্য একটা পাত্রে ঢেলে রেখে সেই হাঁড়ির মধ্যেই আবার এই তরকারিটা বসালো, সেজন্য আর নতুন করে ধোয়নি। আসলে গ্রামের মানুষজন তাদের এত কাজের ভিড়ে তাদের কাজ শর্টকাট করার জন্য হয়তো তারা এরকম করে থাকেন। এরপরই যখন পানিটা ফুটে উঠলো তখন মাছগুলো দিয়ে দেওয়া হলো। মাছগুলো কিছুক্ষণ রান্নার পরে যখন প্রায় হয়ে আসছিল তখনই দিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা। রান্নাটা দেখতে যেরকমই হোক না কেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি এখানেই খেয়েছিলাম সেদিন দুপুরে। গ্রামের কিছু কিছু মানুষদের অর্থনৈতিক অবস্থা কিছুটা দুর্বল হলেও তাদের আন্তরিকতায় কিন্তু কখনোই কোনো ঘাটতি থাকে না। তারা আসলে সব মানুষের জন্যই যতটুকু পারে সর্বোচ্চ চেষ্টা করেন তাদের সামর্থ্য দিয়ে আপ্যায়ন করার জন্য। তুলনামূলক এই বিষয়টা কিন্তু শহরে খুব কমই লক্ষ্য করা যায়। সবাই ভালো থাকবেন।